ডাব্বায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি বেরো। আরে এটা কিসের ধোঁয়া? চল সবাই বাইরে লাফ দে। মনে হচ্ছে আমরা মহারাজ ডাব্বার মহলে চলে এসেছি। ওই যে এখান থেকে আমাদেরকে লুকিয়ে ওনার মহলে পৌঁছাতে হবে। ঠিক আছে, রাতে আমরা আমাদের অ্যান্টিক ইঞ্জিন নিয়ে চলে যাব। না, আমাদের কিটিকেও ছাড়াতে হবে। হ্যাঁ চল মহলে যাই। আমরা গার্ডসের ড্রেস কেন পরেছি? যাতে আমাদেরকে কেউ চিনতে না পারে। চল। টেনশন নিও না অ্যান্টিক ইঞ্জিন, আমরা তোমাকে ঠিক বাঁচাবো। ঠিক আছে, আমি আছি তো, টেনশন নিচ্ছ কেন? আমি আছি সাথে, ভয় করতে আছে। মহল তো খুব বড়, কিটিকে কোথায় খুঁজবো? জোরদার, তুই ডান দিক দিয়ে যা আর নিজের চোখ কান খোলা রাখবি। একদম চেঁচামেচি করবি না। ঠিক আছে, ঠিক আছে। পোপাট, তুই উড়ে উড়ে যা। আর হানি, আরে হানি কোথায় গেল? ওইদিকে দেখ। এ শোধরাবে না। হানি চল। হানি চল। লুকিয়ে পড়। পোপাট, গিয়ে দেখ কতগুলো গার্ড আছে। ঠিক আছে। চারজন গার্ড আছে। গিয়ে ওদেরকে বাইরে বের কর। কে কে ওখানে? অ্যান্টিক ইঞ্জিনে কেউ আছে? চলো তাড়াতাড়ি। কাজ হয়ে গেছে, চল। এখন ওই অ্যান্টিক ইঞ্জিন আমারই কাছে রে বাবা। হ্যাঁ হুজুর, সারা পৃথিবী এই ইঞ্জিন দেখতে আসবে, ট্যুরিজম বাড়বে। কি আনন্দ রে ভাই। আমার তো মনে হচ্ছে ঘুড়ি ওড়াতে ওড়াতে আপনার নাচের অবস্থাও সেই রকম হয়ে গেছে যেন ঘুড়ির সুতোয় ঢিল দিচ্ছেন। মহারাজ তো ছোটবেলা থেকে এভাবেই নাচতেন সোনা। আরে কতবার বলবো রে তোকে, তুই সোনা বলবি না রে বাবা। ঠিক আছে, আমি সোনাকে সোনা বলবো না। আমার এখনো মনে আছে বড় মহারাজ আমাদের স্যালারির খামগুলো এনাকে দিয়েই দেওয়াতে। 200-250টা খাম এনাকে দিতেন আর ইনি 1 মিনিটের মধ্যে সেগুলো সবাইকে দিয়ে দিতেন। এরকম ভাবে। মহারাজ, ওই বেড়ালটাকে কি করবেন? ও আমাদের কোনো কাজেই লাগবে না। এক কাজ কর, পাখির খাঁচায় রেখে দিয়ে রে বাবা। কিন্তু মহারাজ, বেড়ালটা তো পাখিটাকে খেয়ে নেবে। না, আমার পাখির যেন কিচ্ছু না হয়। সোনা, আই হেট টিয়ার্স বাবা। আরে ওকে আলাদা খাঁচাতে রাখো। কিন্তু এখন ওই কোথায়? কি খাঁচা? না, বিড়াল। পাশের ওই ঘরটায়। চল, আমাদেরকে এক্ষুনি কিটিকে ছাড়াতে হবে। চল।
ও মনে হয় এই ঘরটাই আছে। কিটি, মানে তোমরা এসে গেছো? দাঁড়াও, আমরা তোমাকে বাইরে বের করছি আর অ্যান্টিক ইঞ্জিন করে তোমাকে নিয়ে যাচ্ছি। ওকে। কোথায় গেল? কিটি ভেতরে আছে, ওকে বাইরে বের করতে হবে। আমি ট্রাই করছি। চল আমরা সবাই একসাথে ট্রাই করি। খুলছি না। আমি ট্রাই করছি। ওই তো কিটি। চাবি ওই দিকে। তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমাকে বাঁচানোর জন্য আমরা যে কোনো জায়গায় আসতে পারি, কোনো প্রশ্ন? কেউ আসার আগে বেরো এখান থেকে। আমরা যদি কেউকে না ডাকি তাহলে কেউ আসবে কেন? আরে গাধা, আমাদের কেউ নয়, গুন্ডাদের কথা বলছে। চল। আমার জন্য দাঁড়া। জানালা জ্যাম হয়ে গেছে, দরজা দিয়ে যেতে হবে আমাদের। কেউ নেই, চলে আয়। এখান থেকে বেরোবো কি করে? ওইদিকে দেখ, ওখানে মনে হয় বেরোনোর রাস্তা আছে। কিন্তু তত দূর পৌঁছবো কি করে? ওই দড়িটা দিয়ে। মারো, ছাড়বে না এতে। আরে এই নে, এই নে, এভাবে নে। দেখো ওরা যেন পালাতে না পারে। এই নে। আরে এখানে কিসব হচ্ছে রে বাবা? এত কি গোলমাল হচ্ছে রে বাবা? মহারাজ, প্রাসাদে গোয়েন্দারা ঢুকে পড়েছে। কি গোয়েন্দা? গোয়েন্দা কোথা থেকে এলো? এরা যেন পালাতে না পারে। পালাবে কি করে? এরা কি জানে নাকি পেন্টিং এর পেছন দিক দিয়ে পালানোর গুপ্ত রাস্তা আছে? থ্যাংক ইউ স্যার। আরে গাধা, আপনি আমায় ডাকলেন বুঝি? তোকে বলছে না, ওনার নিজের পার্সোনাল গাধা আছে। কোনো প্রশ্ন? তুই পালা। ওদেরকে ধরো রে বাবা, কেউ যেন এখান থেকে পালিয়ে যেতে না পারে। চল, তাড়াতাড়ি চল। চল চল চল। আরে চল তাড়াতাড়ি চল। আরে ওরা আসছে। ধরো ধরো ওদের। ইয়েস স্যার, এই তো। চল। ধরো ধরো ওদের, ছাড়বে না। ইয়েস স্যার, ছাড়বো না স্যার। চল, এখান দিয়ে ওপরে চল, তাড়াতাড়ি চল।
দুটো গার্ড ইঞ্জিনের নজর রাখছে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ডাব্বা সিং তোমাদেরকে ডাকছে। মহলেতে শত্রুরা ঢুকেছে। যাচ্ছি। চল তাড়াতাড়ি চল। ধরো, ওরা পালিয়ে যাচ্ছে রে বাবা। তাড়াতাড়ি আমার ট্রেনটা বার করো রে বাবা। আমরা ইঞ্জিন নিয়ে চলে এসেছি, ওরা আমাদের আর কিছু করতে পারবে না। রাধা, ওদের কাছে নিজেদের পার্সোনাল ট্রেনও আছে। ট্রেন তখনই চলবে না যখন ট্র্যাক ক্লিয়ার থাকবে। তারটা ছিঁড়তে হবে, কিন্তু কি করে? হ্যাঁ, আইডিয়া। ইঞ্জিন স্টার্ট কর। ঠিক আছে। পোপাট, এই দড়িটা কেটে দে। এই নে। চলো তাড়াতাড়ি ট্রেনে বসে পড়ো রে বাবা। পিছু নাও রে বাবা, পিছু নাও। আমাদের ইঞ্জিন চালানোর জন্য আরো কাঠের দরকার হতে পারে। এই কাঠগুলো তুলে নে। আরে তুই সাহায্য করছিস না কাজ আরো বাড়াচ্ছিস? একে নিয়ে আর পড়া গেল না। ওঠাও। চলো, ওরা এসে গেছে। কি হলো? কবে হলো? কেন হলো রে? এখন ছাড়ো, এসব বাদ দাও আর গাছ ছড়াও। বাঁচাও, বাঁচাও। তাড়াতাড়ি করো, ওরা তো পালাচ্ছে। জীবনের লড়াইয়ে যে বাজিটা হেরে যেতে হয় তাতে আর যেতে যায় না, যেতে যায় না রে বাবা। কাজ কেটে গেছে, চলো। এই বাক্সগুলো ওদের রাস্তা আটকে দেবে। আরে না, ওরা তো ডাব্বাটা ফেলে দিল। ডাব্বা ছড়াতে হবে। ঠিক আছে হুজুর। আরে কি করছিস রে? আরে গাধা, মহারাজ ডাব্বাকে নয়, ট্র্যাকের ওপর পড়ে থাকা ডাব্বাগুলোকে সরাতে হবে। আরে এক্ষুনি সরাচ্ছি। স্টিম করার জন্য জল ভর্তি করতে হবে। আরে গাধা, কি করলি? ডাব্বা সরে গেছে, চলো। চলো। আরে কি করছিস? আরে ওরা চলে এসেছে, কোনো প্রশ্ন? চল। আরে ওয়াটারফল কোত্থেকে হচ্ছে রে বাবা? ইঞ্জিনের আগুন নিভে গেল রে বাবা।
আগুন জ্বালাও রে বাবা, ডাব্বা থেকে কেউ শুকনো জ্বালানি নিয়ে এসো রে বাবা। ঠিক আছে হুজুর। আরে ট্রেনের পেছনের ডাব্বার থেকে শুকনো কাঠ নিয়ে এসো, মাথায় ঢোকে না নাকি কথা? হানি, আগুনে কাট দে। তাড়াতাড়ি কর, একটুখানি কাট দিয়ে ট্রেন চলবে। সর তোরা, আমি করে দিচ্ছি। আরে ওদের ট্রেন আমাদের ট্রেনের সঙ্গে আটকে দিয়েছে, কোনো প্রশ্ন? গার্ড ট্রেনের বগিতে উঠে গেছে, কিছু একটা করতে হবে। আমরা বগিটাকে আলাদা করে দিই। ডাব্বাকে ধাক্কা দিয়ে দ্বিতীয় ট্রাকে পাঠিয়ে দাও রে বাবা। ঠিক আছে হুজুর। আরে কি করছিস রে বাবা? আমাকে নয়, ট্রেনের ডাব্বাকে। দাঁড়া, ওদের এবার একটা পার্মানেন্ট ব্যবস্থা করি। হানি, ট্রেনটা চালা। আমার জন্য তো দাঁড়া গাধা। বানি উঠতে পারেনি, ট্রেন থামাও। হচ্ছে না তো, হ্যান্ডেল জাম্প হয়ে গেছে। আরে আমি এখানে আছি। আরে পিছনে কোথায় যাচ্ছিস? আরে এ কি করলি? আমি তো ট্রেন থামাচ্ছিলাম, ইঞ্জিন একা একাই পেছানো শুরু করলো। আরে দাঁড়াও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রে বাবা। আরে 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 শত্রুরা নয়, নিজের লোকই অকাজ করছে রে। বাবু সিং, তুই একই করলি রে বাবা। মহারাজ, ওরা ট্র্যাকটা চেঞ্জ করে দিয়েছিল। ট্রেন পিছনে নাও। আরে সামনে একটা ব্রিজ আসছে, ট্রেনটাকে দাঁড় করা। শোন, এদেরকে থামানোর একটাই উপায় আছে। এই ব্রিজে আগুন লাগাতে হবে। গাধা, ব্রিজে আগুন লাগিয়ে দিলে আমরা কি করে যাব? গাধা বানি নয়, গাধা হলি তুই। ও আমাদের ব্রিজটা ক্রস করার পরে আগুন লাগানোর কথা বলছে, কোনো প্রশ্ন? চল, ব্রিজের উপরে কাঠ রাখ। আমিও স্ট্রং, আমিও হেল্প করব। জোরদার, কাঠের উপরে কেরোসিন ঢাল। ঠিক আছে। আমি ওইদিকে যাচ্ছি। হানি, ট্রেন স্টার্ট কর। এটা কি করলি? হ্যাঁ, মনে হয় হানি জ্বলন্ত কাঠ রেখে দিয়েছিল। লাইনের নিচে আগুন নেই, তোরা ট্রেনে বস, আমি ঝুলে ঝুলে আসছি। ঠিক আছে। চামচিকির মতো মনে হচ্ছে নিজেদের, কোনো প্রশ্ন? তুই কেন ঝুলে ঝুলে আসছিস? উড়ে উড়ে তো আসতে পারিস। আরে হ্যাঁ, বিপদে পড়ে ভুলে গিয়েছিলাম। কোনো প্রশ্ন?
এরা তো ব্রিজে আগুন লাগিয়ে দিল। তুমি চিন্তা করো না, এখনো পুরোপুরি ব্রিজটা জ্বলে যায়নি, আমরা পার হয়ে যাবো রে বাবা। একদিকে জিত ফেরত এসেছে। আরে বাহ, ইঞ্জিন তো ফিরে এসেছে। শুধু ইঞ্জিনটা আসেনি, ইঞ্জিনের সঙ্গে চোররাও এসেছে। কি বললে, চোর? হ্যাঁ, আমরা ব্রিজে আগুন লাগিয়ে দিয়েছিলাম। ওরা সবাই ব্রিজের ওইদিকে আছে, রাজা ডাব্বা আর ওর সৈন্যরা। চলুন, চলো এদের সাথে। আরে কি হলো রে, বড় ঠান্ডা জল রে। সৈন্য নিয়ে লড়তে এসেছিলে না, এবার লড়ো। আর ভেঙে গেছে রে বাবা, লড়াই করার আর কোনো শক্তি নেই রে বাবা। আমার নতুন জামা ছিঁড়ে গেল। সোনা, আমি বলেছিলাম না, আই হেট টিয়ার্স রে বাবা। এমনিতেও জেলে অনেক কাঁদতে হবে, কোনো প্রশ্ন? আরে আমরা কিচ্ছু করিনি। সোনা, এরা হলো পাবলিক, পাবলিক সব জানে রে বাবা। এই, অ্যারেস্ট করো সবাইকে। এই, সাবাস বাচ্চারা, তোমাদের জন্য আমরা আমাদের অ্যান্টিক ইঞ্জিন আবার ফিরে পেয়েছি। আমরা তো আমাদের বন্ধু কিটিকে বাঁচাতে গেছিলাম। ইঞ্জিন তো এমনি নিয়ে এলাম। থ্যাংক ইউ হানি। কেউ গাছ পোঁতে আর অন্য কেউ ফল খায়, এটাই হলো পৃথিবীর নিয়ম, কোনো প্রশ্ন? কিটি, আমিও তোমাকে বাঁচিয়েছি। হ্যাঁ, বানিও হাফ ডিজার্ভ করে। কিটিকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বানি। ছাড় আমাকে, ছাড়।